সত্যি বলছেন মোড়ল মশাই? হ্যাঁ রঘু, হ্যাঁ, আমার তো বয়স হয়েছে নাকি, তাই ভাবছি আগামী মোড়ল হিসেবে আমি তোমার নাম প্রস্তাব করব, বুঝলে? বাবারে বাবারে বাবা, বললাম না আমার বয়স হয়েছে। আরে আস্তে টেপো। মানে আনন্দের চোটে ভুল করে জোর দিয়ে ফেলেছি। শোনো রঘু, শোনো শোনো, গায়ের জোরে কিচ্ছু হয় না। মোড়ল হতে গেলে বুদ্ধি লাগে, বুদ্ধি। সত্যি তো, এবার আমাকে বুদ্ধি করে নিজের নামে প্রচার করতে হবে, যাতে গ্রামের মানুষ ভাবে আমি এই পদের জন্য একেবারে যোগ্য। বাবু গো, আপনি আমার কাজ করলে আমি কি করব বাবু? তোকে আমি একটা ভারী দায়িত্ব দেব। ভারী দায়িত্ব দেবেন? দাঁড়ান, একটা ছলিয়ে নিয়ে আসি। আবার থলে কি হবে? ও মা, এক্ষুনি তো বললেন দায়িত্বটা ভারী, তাই থলে করেই বইবো। এই মাথা নিয়ে তুই মোড়লের চেলা হবি? আমি মোড়লের চেলা কেন হতে যাব? আমি তো বাবুর চেলা। ওরে ওরে, তোর বাবু তো এবার মোড়ল হবে। বলেন কি? তাইলে তো আজই নতুন জামা বানাবো। আবার নতুন জামা কেন? আপনি মোড়ল হলে গর্বে আমার বুকখানে ফুলে যাবে কিনা, এই জামা ছিঁড়ে যাবে। চুপ, আর একটাও কথা নয়। এবার যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন কাজ করবি। বলেন বাবু, আমি শুনছি। শোন, রাস্তাঘাটে কোনো ভালো জিনিস দেখলেই বলবি এটা বাবু করেছে। এতে কি হবে? এতে গ্রামে আমার সুনাম হবে। দারুণ বুদ্ধি খাটিয়েছ দেখছি রঘুরাম। তোমার মোড়ল হওয়া আর কে আটকায়? ভালো জিনিস দেখলে বলবো বাবু করিছে। আচ্ছা, আর বলিস না, এই টাইম কলটা হয়ে কি উপকারটাই না হয়েছে। আগে এক বালতি জল আনতে গেলে 5 কিলোমিটার হাঁটতে হতো, কি তাই না? এই তো একটা ভালো জিনিস। এই যে দিদি ভাইরা, আপনারা জানেন এই কল কে বসিয়েছে? না তো ভাই। তবে জেনে রাখেন, এই কল আমার বাবু বসিয়েছে। আমার বাবুর নাম রঘুরাম। আপনার বাবুকে আমাদের তরফ থেকে ধন্যবাদ দেবেন, কেমন? যা যা মানিক যা, সরে খা। এই ঘাসের জন্য আমার বিজলি কেনার টাকাটা বেঁচে গেল, ভালোই হলো। আবার ভালো জিনিস। ও রাখাল ভাই, এদিকে শোনো। বলি, এই মাঠে এমন সবুজ ঘাস কে লাগিয়েছে জানো? আগে ঘাস তো নিজে থেকেই হয় জানতাম। ভুল জানতে, সব কটা ঘাস আমার বাবু নিজের হাতে বসিয়েছে, যাতে তোমার গরু সরি সরি খেতে পারে। তাই নাকি? বাবা বাবা, তাই আপনার বাবুকে আমার পেন নাম দেবেন। বাবা গো, আমাদের ছেড়ে কেন চলে গেলে গো? কাঁদিস না দিদি, বয়স হয়েছিল বলে বাবা খুব কষ্ট পাচ্ছিল, তো ভালোই হয়েছে, এই কষ্ট থেকে মুক্তি পেয়েছে। আবার ভালো। বলি, আপনাদের বাবার এই কষ্ট থেকে মুক্তি দিয়েছে কে জানেন? কে? আমার বাবু। এই সবের পেছনে আমার বাবু আছে। আমার বাবুর নাম রঘুরাম। হ্যাঁ, তাই নাকি? আর আমরা ভাবলাম রোগের কারণে বাবা আমাদের ছেড়ে গেছে। এই ধর ধর বেটাকে। দেখো, এতক্ষণে বুদ্ধুরাম নিশ্চয়ই ওর কাজ শুরু করে দিয়েছে। বাসান বাবু, হ্যাঁ মরে গেলে লাগছে তো। বুদ্ধুর গলা না, আবার কোনো কাণ্ড বাঁধালো নাকি? দেখি তো। এই তো আমার বাবু। কি ক্ষতি করেছিল আমার বাবা? কেন করলেন এরকম? আমি আবার কি করলাম?
ওনার বাবা কষ্ট পাচ্ছিল, তাই আপনি তুলে নিয়ে আসেন। আমি সবটা এদের বলে দিয়েছি। এসব কি করেছিস বুদ্ধু? আমি আপনাকে ছাড়বো না। এই এই মার এই লোকটাকে, মার মার। বাবা গো, মা গো, বাঁচাও বুদ্ধুকে দায়িত্ব দিয়ে। ওরে বাবা রে! বুদ্ধু রে, আমি তোকে ছাড়বো না। বাবা রে, না রঘুরাম, না, আমার মনে হয় মোড়ল হওয়া তোমার কম্য নয়। এরকম বলবেন না মোড়ল মশাই, আর ভুল হবে না, কথা দিলাম। দেখো চেষ্টা করে, শেষ সুযোগ দিলাম তোমাকে। আপনি যেমন যেমন বলেছিলেন আমি তো তেমন তেমনই করেছি। সেটাই তো, একটু মাথা খাটানি আজ এই দিনটা আর দেখতে হতো না। এখন তো রাত, দিন দেখছেন কি করে? চুপ, আর একটাও কথা নয়। এবার যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন শুনবি। যদি দেখিস কেউ কোনো কিছুতে আনন্দ পেয়েছে বা খুশি হয়েছে, তখন বলবি এই কাজটা বাবু করেছে। কি বুঝতে পেরেছিস? খুব পেরেছি বাবু। এই তো কুকুরটা মাংসের টুকরো পেয়ে আনন্দ করছে। বাবু বলিছে যারা আনন্দ পেয়েছে বা খুশি হয়েছে শুধু তাদের বলছি। এই আয় আয় আয়। জানি সেই মাংসের টুকরোটা কে দিয়েছে? বাবু দিয়েছে। আমার বাবুর নাম রঘুরাম। ইয়াহু হুইয়া! শাবাশ, ক্যারাটে প্র্যাকটিস চালিয়ে যাও বাচ্চারা, থামবে না। আরে ভালো হয়েছে আমার বউ পালিয়েছে, খালি এটা করবে না ওটা করবে না। বলি পুলিশে একটা অভিযোগ করবি না? কোনো দরকার নেই, ফিরে আসতে হলে আসবে, না আসতে হলে আসবে না। বউ ছাড়া এই কদিন আমি খুব খুশিতেই থাকবো। এই তো আনন্দ আর খুশি একসাথে। বলি আপনার বউকে কে নিয়ে পালিয়েছে জানেন? কে? আমার বাবু। আমার বাবুর নাম রঘুরাম। কি? রঘুরাম বাবুকে তো আমি ভদ্রলোক বলেই জানতাম। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ওনাকে খুব সম্মানও করতাম। শেষে কিনা উনি এমন একটা কাণ্ড ঘটালেন। না না না, এর একটা বিচার চাই। ছাড়বো না আমি রঘুরামকে। আমরা তোর সাথে আছি। চল 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 চল। এই রে, আমার সুবিধা ঠেকছে না, কিন্তু বাবু যা বললেন কেউ যদি কোনো কিছুতে আনন্দ পায় বলবি সেই কাজটা বাবু করিছে। আর কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, বুদ্ধুকে এবার সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছি। বাহ 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 বাহ! ওই তো রঘুরাম, ধর 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 বেটাকে ধর। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এ কি, তোমরা কারা? তোমরা কারা? ফিরিয়ে দিন আমার বউকে। ওগো শুনছো, রঘুরামের থেকে আমি অনেক ভালো। কোথায় তুমি? আপনাদের কোথাও ভুল হচ্ছে। বাবু গো, বউ পালনের লোকটা আনন্দ ছিল, তাই আমি বলে দিয়েছি এই কাজ আপনার। তোকে আমি পরে দেখছি, আগে ওদের বোঝা এই কাজ আমার নয়। না 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 না, একজনের বৃদ্ধ বাবাকে তুলে নেওয়া, অন্যজনের বউ নিয়ে পালানো, তোমার আর মোড়ল হওয়া হলো না রঘু। আমি চলি।
হায় হায় হায়, আমার সব শেষ হয়ে গেল এই বুদ্ধুর জন্য। তোকে আমি জ্যান্ত চিবিয়ে খেলে তবে আমার শান্তি হবে বুদ্ধু। ওসব পরে হবে, আগে আমার বউ ফেরত দিন। না না না, এই গ্রামে আমার আর থাকা হবে না, পালাও। আমার বাবু খুব ভালো মানুষ, আমার বাবুর নাম রঘুরাম। বেশি থাকলে পরের গল্পে দেখা হবে।